হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের একটু অন্য ধরনের কেক ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা এখানে 3টে লেয়ারে কেটে নিয়েছি। এইটার প্রথম লেয়ারের উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি বাটারস্কচ ক্রাশ মিক্সড করেছি, সেইটা আমি আলাদা পাত্রে মিক্সড করে নিয়েছি, আর আলাদাভাবে আমি দেখাতে পারলাম না। এবারে কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ এর সঙ্গে আমি অ্যাড করছি। এই ক্রাঞ্চগুলো আমি বাড়িতেই বানিয়েছি। এইগুলো বেশি খেতে ভালো লাগে। দোকানে যে রেডিমেড ক্রাঞ্চ কিনতে পাওয়া যায় সেগুলো অতটা ভালো লাগে না। এইটা আমি 1 কাপ কাজু বাদাম আর 1 কাপ চিনি, এই দুটো দিয়ে আমি এই ক্রাঞ্চটা বানিয়েছি। যেভাবে আমরা বাড়িতে বাদাম ছাপা বানাই অনেকটা সেই রকম স্টাইলেই। এইভাবে আমি আবার সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম, দিয়ে একইভাবে ক্রিম দিয়ে সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিয়েছি। আবারও কিছুটা ক্রাঞ্চ আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ বানিয়ে যদি এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, এটা অনেক দিন ভালো থাকে। যখন আপনার যেভাবে প্রয়োজন হবে সেইভাবে ব্যবহার করবেন। তবে খেয়াল রাখতে হবে যেন হাওয়া না লাগে। এটা বাইরের হাওয়া লাগলেই কিন্তু ক্রাঞ্চগুলো নষ্ট হয়ে যাবে, একটার সঙ্গে অন্যটা একদম আটকে যাবে, যার জন্য টেস্টটাও একটু অন্যরকম হয়ে যায়, নরম নরম ভাব এসে যায়। সেই কারণে যখনই বানাবেন সঙ্গে সঙ্গে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, তাহলে ক্রাঞ্চগুলো ভালো থাকবে। খাবার সময় যে মুখের মধ্যে একটা ক্রাঞ্চনেস ভালো লাগে বেশ। যাই হোক, এইভাবে আমি এটাকে ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি এটা ফাইনাল লেয়ার দিচ্ছি। আমি প্রতিবারই চেষ্টা করি এটা 10 মিনিট করে ফ্রিজে রেখে এটা সেট করে নিতে, তবে এর ফিনিশিংটা ভালো আসে। তবে হাতে যদি টাইম না থাকে সেক্ষেত্রে কিছু করারই থাকে না, তখন একেবারেই ফাইনাল লেয়ারটা দিয়ে নিতে হয়। এই কাজটা করার সময় একটু সময় নিয়ে ধীরে সুস্থে করবেন, যাতে ফিনিশিংটা অন্তত দেখতে ভালো লাগলে আপনার কেকটাও দেখতে সুন্দর লাগবে। তাড়াহুড়ো করলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য একটু টাইম নিয়েই কাজটা করবেন। আমি এটাও 1M নজেল নিয়েছি আর সাদা ক্রিম দিয়ে ডিজাইনটা করছি। যেহেতু এটা একদম নিচে, এই জন্য এইটা হাফ ডিজাইন করছি, পুরোটা গোল করছি না। আমি পুরো কেকটাই আসলে রোজ ডিজাইন দিয়ে ভরিয়ে দেব। এটা একটা স্পেশাল ডের জন্য কেকটা আমাকে অর্ডার করা হয়েছিল, ফিস্ট ডে। সেই হিসাবে আমি ভাবলাম কেকটা পুরোটাই সাদা রাখি, সেক্ষেত্রে ডে হিসাবে কেকটা একদম পারফেক্ট হবে। পুরো কেকটাই আমি সাদা রেখেছিলাম। এবার কিন্তু ফুলগুলো পুরোপুরি গোল করে করে করছি, দেখুন ছোট্ট ছোট্ট রোজ। এই ডিজাইনটা কিন্তু ভালো লাগে দেখতে, আর খুবই সিম্পলের উপরে খুবই সুন্দর একটা কেক। এইভাবে আমি পুরোটা কভার করে দিয়েছি। আর উপরের যে পার্টটা সামান্য একটু খালি ছিল, এখানে তো পুরোপুরি ফুল করলে করা যেত না। জাস্ট আমি একটা করে ডট ডট দিচ্ছি। ডট ডট মিন্স জাস্ট একবার করে প্রেস করছি। এটা একটা অন্য রকমের বর্ডার হচ্ছে। এইভাবে জায়গাটা বুঝতে হবে যে কোন জায়গায় কতটা আমার ডিজাইনটা নিতে পারে, সেই হিসাবে
এবার আমি উপরের ফুল বানাচ্ছি কতগুলো। দেখুন কিভাবে আমি ফুলগুলো বানাচ্ছি। এইভাবে ডিজাইনটা করলে দেখতে দারুণ সুন্দর লাগে। তবে অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন আরেকটার সঙ্গে পরেরটা যেন একটুখানি হলেও টাচে থাকে, তবেই দেখতে ভালো লাগে। এখানে আমি কতগুলি গোল্ডেন সুগার বল নিয়েছি, নিয়ে আমি এটা প্রথমে রাউন্ড শেপ করব। আমি প্রথমে এখানে একটা রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে আমি ছাপটা ফেলে নিয়েছি এখানে, সেটা আর আমার দেখানো হয়নি। তবে যদি না থাকে কোনো অসুবিধা নেই, কোনো কৌটোর ঢাকনা নিয়েও এটা ছাপটা ফেলে নিয়ে তারপরে করবেন, তাহলে জিনিসটা পারফেক্ট হয় আর কি। পুরোপুরি এটাকে রাউন্ড করব। ধীরে ধীরে একটা একটা করে সুগার বল দিতে যথেষ্ট টাইম লাগে। আর এখানে যদি আমি ধীরে ধীরে দেখাতে চাই তাহলে প্রচুর টাইম লেগে যাবে, একটু স্পিডেই আমাকে দেখাতে হচ্ছে। নিচের দিকটা আমি একটা ক্রস বানাবো। এটা হচ্ছে একটা খ্রিস্টানদের প্রোগ্রামের জন্য আমি বানাচ্ছি। এটা একটা মালা, যেটা নিয়ে প্রার্থনা করা হয়, মালা প্রার্থনা, সেই স্টাইলে কিছুটা আমি করছি। কেকটা কিন্তু দেখে যিনি অর্ডার করেছিলেন ভারী খুশি হয়েছিলেন। উনি ভাবতে পারেননি আমি এরকম একটা ডিজাইন করে দেব। এবার আমি যে ফুলগুলো বানিয়েছিলাম তার উপরে একটা একটা করে সুগার বল দিয়ে দিচ্ছি। এবার আমি বোর্ডেতে লিখে নিচ্ছি হ্যাপি ফিস্ট ডে। এটা আমি চকলেট গানাশ দিয়ে লিখছি, কোনো নজেল নেই কিন্তু এখানে। খেয়াল রাখতে হবে চকলেটটা যেন একটু নরম অবস্থায় থাকে, তবেই লিখতে সুবিধা হবে। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে দেখুন। ভালো লাগলে বা একটুখানিও হেল্পফুল মনে হলে একটা লাইক অবশ্যই দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখেও অনেক কিছু আপনারা শিখতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওয় নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।